এটাই সেই হাই প্রোটোকল কেস স্যার? হ্যাঁ, ও তো সামান্য একটা ওসি। ওর ব্যাকগ্রাউন্ড চেক করছো? একটা ওসির ব্যাকগ্রাউন্ড আর কি হবে? ও সামান্য ওসি না, ও খুবই ধূর্ত। কাল সারা রাত আফনান চৌধুরীকে থানায় আটকে রাখছে, সকালে কোর্টে চালান দিচ্ছে। কি বলেন? আফনান চৌধুরীর আটকায় রাখছে? সাহস আছে। দুঃসাহস। আমরা কি এখন ঢুকবো স্যার? না, আরো 4 ঘন্টা পরে। আইজি স্যারের ইনস্ট্রাকশন আছে, সকালের মধ্যে স্টেটমেন্ট নিয়ে জমা দিতে হবে। আমজাদ সাহেব আসেনি কেন? ওকে তো তোমার বাবা স্যাক করেছে, কাল রাতে তোমাকে বের করতে পারে নাই এই জন্য। স্যার বাসায় যাব? ফার্ম হাউসে চলো। জি স্যার। তাহলে আমি চেম্বার সেরে আসি। চেম্বার শেষ করে ফার্ম হাউসে আসি। ঠিক আছে। হ্যাঁ জারাপ্পা। হ্যালো লিটন ভাই। আপনি তো চলে গেলেন, আমি রেডি হয়ে বসে আছি। ওসি সাহেবের সাথে দেখা করাবেন না? আমি সকাল থেকে ওসি স্যারকে ফোন দিতেছি কিন্তু ফোনে পাচ্ছি না। তাহলে এখন আমি খোঁজ নিয়ে আপনাদের জানাইতেছি। দেখেন আমি বাসায় একা, আমি একদম সেফ ফিল করতেছি না। আর আপনাদের ভরসায় আমি বলছি স্টেটমেন্ট দিব, এখন যদি আপনাদেরকে না পাওয়া যায় আমি কিভাবে কি করব? স্যার যেহেতু আছে একটা ব্যবস্থা হয়ে যাবে। আর কেউ কি জানে ওই ব্যাপারটা? না না আপা, আমি আর ওসি স্যার ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না। আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। আচ্ছা আমি এখন কি করব সেটা বলেন। এটা তো একটা মামলাই হয় না, আমাদেরকে হাইকোর্টেও যাওয়া লাগবে না, লয়ার কোর্টে এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। আর হারুন? এই মামলাটা ডিসমিস হয়ে গেলে হারুনের বিরুদ্ধে আমরা একটা মামলা করে দেব। মামলা পরে, হারুন এখন কোথায়? ওরে আমার লাগবে। স্যার তোমাকে মাথা গরম করতে মানা করেছে, স্যার এসে বাকিটা দেখবে।
দেখছি তো কি করছে আপনার স্যার সারা রাত। মানে আমি তো আসলে বুঝতে পারতেছি না যে আমি কথা আটকা যাচ্ছে, ভাবতেছেন আপনাকে কোথায় নিয়ে আসা হয়েছে? মানে আমি আসলে ভাবতেছি এটা ঢাকার কোন দিকে। আমাকে গাড়িতে তুলেই তো আমার মুখ ঢেকে ফেলা হলো, তারপর 15 মিনিট গাড়ি চললো, তারপর অন্য একটা গাড়িতে তুললো। অন্য গাড়িতে যখন তুললো তখন আমি একটা ট্রেনের সাউন্ড পেলাম। তো কোতোয়ালি থেকে 15 মিনিট দূরত্বে রেল ক্রসিং আছে খিলগাঁওয়ে, ওখান থেকে ইউটার্ন করলো। ইউটার্ন করে তারপরে গাড়ি 40 মিনিট চললো। আমি বুঝতে পারলাম যে এটা একটা ফ্লাইওভার। কোথাও থামলো না, আটকালো না, মানে জ্যাম ছিল না। তখন মনে হলো যে ফ্লাইওভারটা দক্ষিণ দিকের কোনো ফ্লাইওভারই হবে। তো ফ্লাইওভার থেকে নেমে টোলে টাকা পয়সা সব দিল, তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। তখন গাড়ির গতি আনুমানিক ছিল 100 তো হবেই। তো হঠাৎ করে এই গাড়ির গতি নেমে আসলো 30-এর মধ্যে। তার 5 মিনিট পরেই এখানে। তাহলে আসলে এটা কোন জায়গা? এবং গাড়িতে অফিসাররা যখন কথা বলতেছিল তখন আমি বুঝতে পারলাম যে এরা কেউ রেগুলার অফিসার না। তাহলে তারা কারা? আমি দিন মোহাম্মদ বাবর। আমি আবুল হায়াত। আপনি ওসি হারুনুর রশিদ। কোতোয়ালি থানা। আপনি কত বছর ধরে সার্ভিসে আছেন? আসলে এই জায়গাটা কোন জায়গা এবং আপনারা কারা, এটা কি আমি একটু জানতে পারি? জানবেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। এখন বলেন, কত বছর ধরে সার্ভিসে আছেন? কাদের কথার উত্তর দিচ্ছি, কেন দিচ্ছি সেটা না জেনে কি কথা বলা ঠিক হবে? কি বলেন? আপনার থানা থেকে সবার সামনে আপনাকে তুলে আনা হয়েছে, তারপরে আপনি বুঝতে পারতেছেন না যে আপনাকে কোথায় নিয়ে আসা হয়েছে, আমরা কারা। এবার বলেন, কত বছর ধরে সার্ভিসে আছেন বলেন? 20 বছর। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, গত 20 বছর ধরে যা যা করছেন। অভিযোগ? সিভিলিয়ানদের অভিযোগ? শোনেন, 2টা কথা মনে রাখবেন। আরে রাখেন, আপনি মনে রাখবেন। নতুন কিছু বলেন। 2টা কথা ভুলে যাবেন। নাম্বার 1, বাংলাদেশের সব মানুষ সহজ সরল। নাম্বার 2, তারা পুলিশকে বন্ধু মনে করে। পাবলিকের ধর্মই হইতেছে সব ব্যাপারে অভিযোগ করা। আপনি 99টা কাজ ঠিকঠাক করলেন, একটা করতে পারলেন না, আপনি খারাপ। আমাদের অবস্থা আসলে গোলকিপারের মতো। পুরা ম্যাচ সেভ করে লাস্ট মিনিটে একটা গোল খেলো গোলকিপার, সব দোষ গোলকিপারের। তো আপনি বলতে চাচ্ছেন আপনার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা? কোন অভিযোগ? আফরান চৌধুরী কেস। ঠিক আছে, আমি গোড়া থেকে বলতেছি। 2007 সালে প্রবাসী ব্যবসায়ী রুহুল আমিনের কাছ থেকে 30 লাখ টাকা চাঁদা আদায়। 2009 সালে নজিরবিহীন ঘুষ কেলেঙ্কারি। 2010-এ আমলাচল প্রকল্পের জমি দখল। 2013 সালে চেয়ারম্যানের প্রতিপক্ষকে এলাকা থেকে উচ্ছেদ।
2015 সালে স্থানীয় সরকার নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ, 2017 সালে বিশিষ্ট হুন্ডি ব্যবসায়ী আকমল মিয়ার সাথে আপনার ব্যবসায়িক লেনদেনের যোগসূত্র পাওয়া গেছে। সর্বশেষ হাউজিং ব্যবসায় মোটা অঙ্কের টাকা ইনভেস্টমেন্টের অভিযোগ আমাদের হাতে আছে। এরকম আর কয়টা শুনবেন? হাউজিং ব্যবসায় ইনভেস্টমেন্ট, এইটা অবশ্য করা জানার কথা না, তাই না? এখন বুঝতে পারতেছেন আপনি কোথায় আছেন আর আমরা কারা? আমাকে কি আটক করা হয়েছে? যদি তাই হয় তাহলে কোন কোন ধারায়? আপনাকে একটা ধাঁধা ধরি, উত্তর দেন। ডানেও নাই আমি, বামেও নাই, ভয় লাগে কখন নিচে পড়ে যাই। বলেন তো কি? কি? পুলসিরাত। আপনি আটক আবার আটক না। এখন আপনার উপর নির্ভর করতেছে আপনি কিভাবে এই পুলসিরাত পার হবেন। আপনি যদি সত্য বলেন পার হয়ে যাবেন, আর যদি সত্য লুকান তাহলে আটকা যাবেন। শুরু করেন। কি শুরু করব? শুরু থেকে শুরু করেন। গত রাতে আফনান চৌধুরী অ্যাক্সিডেন্ট করে যখন থানায় আসে তখনই আমি 2 বছর আগে আপনি কোন থানায় ছিলেন? 2 বছর আগে কোতোয়ালি থানায় আসার আগে আপনার কোন থানায় পোস্টিং ছিল? শাকারিপুর। 30শে ডিসেম্বরের নির্বাচনের ঠিক 1 মাস আগে আপনার লাস্ট ডে ছিল ওই থানায়, তাই না? মনে করে? স্যার আমি আল্লাহর কসম করে বলতেছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। জানবি, টাইম লাগবে। তুই জাস্ট স্বীকার কর যে অপরাধটা তুই করছিস। স্যার আমি কি স্বীকার করবো স্যার? আমি তো বলতেছি স্যার আমি কিছু করি নাই স্যার। যা যা। কি হয়েছিল সেদিন? স্যার আসবো? হ্যাঁ আসেন। সালাম আলাইকুম স্যার। কাউন্সিলর সাহেব আপনার জন্য এটা পাঠিয়েছে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কাউন্সিলর আব্দুল মান্নান। শুধু ফুলই পাঠাইছে? জি স্যার, শুধু ফুল পাঠিয়েছে। জি স্যার। আগ্রহ পাঠা নাই? না স্যার, শুধু ফুল পাঠিয়েছে। আপনার চোখ দেখে পরিষ্কার বলে দিতে পারি আব্দুল মান্নান সাহেব খালি ফুল পাঠায় না, সঙ্গে কিছু টাকাও পাঠায়। আপনি ফুলটা আমার হাতে দিয়ে টাকাটা আপনার হাতে রেখেছে। 18 বছর এই লাইনে আছে, সেই অভিজ্ঞতা থেকে এটাও বলে দিতে পারি এই ফুলটাও কেনা হয়েছে চান্দার টাকায়। নিজের পকেটের টাকা দিয়ে আব্দুল মান্নান আমার বিদায় দিবে, এটা বাবার মতো বোকা তো আমি না। এনিওয়ে ওটাকে থ্যাঙ্কস বলে দিন, অসংখ্য ধন্যবাদ। তাহলে আসছি স্যার। হ্যাঁ আসুন। রতনারে কেমন আছেন? স্যার যতদিন আপনি ছিলেন ততদিন কোনো টেনশন ছিল না। এখন কালকে থেকে কি হবে স্যার কিছুই বুঝতে পারছি না। আপনি ব্যবসায়ী মানুষ, আমার মনে হয় আপনি একটা উপায় বের করে ফেলবেন, অসুবিধা নেই। এইটা স্যার। কি এটা? স্যার এই মাসেরটা।
লাগবে না, রাখেন। স্যার দুটা কথা মনে রাখবেন রতনালী। এক, বিসমিল্লায় গলদ রাখতে নাই। দুই, শেষ ভালো যার সব ভালো তার। শুরু আর শেষের দিন আমি কিছু ছুঁই না, এটা আমার নীতি। কি বুঝলেন? বুঝছি স্যার। নতুন ওসিরে আপনার নাম বলে দেবো আমি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। কিরে কবে আসলি তুই? গতকালকে রাত্রে তুই জানলি কেমন করে? সালাম জানাইছে, গতকাল তুই লঞ্চ থেকে নামতেছিলি তখন দেখছি। সালাম দেখছি, তুই এসে কথা বল নাই কেন? আরে শিওর ছিল না, তুই তো 1 বছর ধরে গায়েব, চুল টুল লম্বা করে পুরো কাজ নজুল হয়ে গেছিস। আমি দেখলে তো চিনতাম না। কই ছিলি এই 1 বছর? এই ছিলাম আর কি, ঘুরছি ফিরছি, লাইফটা এনজয় করছি আর কি। বিয়ে শাদী করছিস? তুই করছিস? হ্যাঁ করছি। কবে? লম্বা কাহিনী, চল চা খাই। চল। জি স্যার, নিরাপত্তা নিশ্চিতই থাকবে স্যার। জি স্যার, আমি থাকবো। জি স্যার, নজরদারিতেই আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাশেদা খানম ঢুকবেন 5টায়, তার 1 ঘন্টা আগে। ঠিক 4টার মধ্যে তুমি উত্তর, পূর্ব, পশ্চিম এই প্রবেশ মুখগুলো বন্ধ করে দিবা। দক্ষিণ দিকের গেটটা শুধু খোলা থাকবে, ওখান দিয়েই মানুষ ঢুকবে। স্যার আমি অলরেডি পূর্ব পশ্চিম দিকে বলে দিছি, উত্তর দিকেরটা এখন বলে দিচ্ছি। দক্ষিণ দিকের গেটে কিন্তু ক্রাউড বেশি হয়, সো ওই গেটে তুমি নিজে থাকবা। স্যার রাশেদা ম্যাডাম তো স্বতন্ত্র প্রার্থী, ওনার জনসভায় হাই অ্যালার্ট কেন? কারণ উনি স্বতন্ত্র না, উনি দল ত্যাগী স্বতন্ত্র। দল থেকে নমিনেশন চাইছিলেন, নমিনেশন পান নাই, এই কারণেই তো স্বতন্ত্রভাবে দাঁড়াইছেন। তার উপরে উনি আমাদের এমপি সাহেবের ফুপু। আমাদের এমপি সাহেব চান না ওনার এলাকায় কোনো জনসভায় হয়তো ঝামেলা হোক, এবং সেই কারণে উনি প্রশ্নবিদ্ধ হন। তোর চোখের এখন কি অবস্থা? ট্রিটমেন্ট তো করাইছি, ইন্ডিয়াতেও গেছিলাম, লাভ হয় নাই। এখনো বাম চোখে কম দেখি। চাচা জানে আমি যে আসছি? বলি নাই। জানলে তো আবার বাসার উপর পুলিশ নিয়ে আসবে। না না, আব্বা আগের মতো নাই। আর ওই সময় তুইও তো একটু বাড়াবাড়ি করছিলি। রূপার সাথে আমার ওভাবে কথাও হতো না, তোরে বুঝাবে কে? সেটারই শোধ নিছিস না রূপারে বিয়ে করে? সব খবর রাখতেছস তাই না? রূপার সাথে আমার দেখা করাবি না? মজা নিতেছি বেটা, চল মাঠের দিকে যাই। মাঠে জনসভা হচ্ছে আজকে। তো জনসভা হচ্ছে বলে তো যাবো, চল। অনেক মানুষ ওখানে, আমি যাব না। কেন আগে যাইতি না? আগে কত যাইতাম, স্লোগান দিতাম, গলা ফাটাইতাম, আর এখন বিয়ে করে ভদ্র হয়ে গেছো তুমি। চল। না না, তুই যা, আমি বাসায় যাব। থাকো তুমি, আমি একটু যে চিল্লায় গলা ফাটায় আসি। সন্ধ্যার পর বাইর হবি? যাই না, আবার গায়েব হয়ে যাইতে পারি।